আহসানি তাকবীম, আমি তো মানুষকে সৃষ্টি করেছি একটা সুন্দরতম, আহসানি তাকবীম মানে ইসমে তাফজিল, সর্বোত্তম অবয়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে একেবারে হীনতাগ্রস্তের একেবারে লাঞ্ছিততম স্থানে, সর্বোচ্চ হীনতম স্থানে আমি তাকে পৌঁছাই দিয়েছি বা পরিণত করেছি। এটার কারণ কি? যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার সেই মানুষই এমন একটা পর্যায়ে আসে যে একেবারে হীনতার, লাঞ্ছিতর সর্বনিম্ন পর্যায়ে তাকে পৌঁছায় যেতে হয়। এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামের বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন। তবে ম্যাক্সিমাম ওলামাদের এবং মুফাসসিরিন ইকরামদের মতামত হচ্ছেন যে মানুষ যেরকমভাবে শুরু থেকে একটা শিশু থেকে একটু যৌবন থেকে একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছায় যায়, এইটাকে বোঝাইছেন যে প্রথমে সে সুন্দর একজন শিশু থেকে যৌবনকালে পদার্পণ করে এবং যৌবন থেকে সে যখন একেবারে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় যায়, অর্থাৎ সে শুরু থেকে একটা সুন্দর সুঠাম দেহ, চমৎকার শক্তি, শৈলী সব কিছু সে পায়, কিন্তু পরবর্তীতে সে কী করে, আস্তে আস্তে একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়। এইটা বুঝাইছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার মাধ্যমে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিধান পালন করবে তাদের মর্যাদাটা অনেক বেশি হবে। আর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকে এত সুন্দরভাবে সৃষ্টি করার পরেও, এত বিবেক বুদ্ধি দেওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হুকুম পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিস্বরূপ সেই সমস্ত ব্যক্তিকে লাঞ্ছিততমর একদম সর্বনিম্ন পর্যায়ে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে, এরকম ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চমৎকারভাবে বলছেন ইল্লাল্লাযীনা আমানু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আমি তাদেরকে পৌঁছায় দিয়েছি একেবারে হীনতাগ্রস্তের হীনতম জায়গায়, অর্থাৎ লাঞ্ছিতর সর্বনিম্ন পর্যায়ে আমি তাদেরকে পৌঁছায় দিয়েছি। কিন্তু তারা নয়, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি এই জঘন্যতম লাঞ্ছিততম স্থানে আমি পৌঁছাইব না। ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ব্যতীত যারা আমানু, আমি আল্লাহর পরে ঈমান এনেছে, শুধু ঈমান নয়, ঈমানের পরেও আমিলুস সলিহা, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর বিধান পালন করেছে, প্রত্যেকটা বিধান হুকুম সুন্দরভাবে পালন করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে এরকম নিম্নতম স্থানে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অসীম, শেষ হবে না যার, অসীম মহা পুরস্কার রয়েছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা এসেছে যে এরকম ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ, যুগের সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে। কিন্তু সেই সময়